রুটি দিয়ে আজকে আমি একটি মজাদার রেসিপি তৈরি করব। এই রেসিপিটি ছোট বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। বাড়িতে যখন মেহমান আসবে তাদেরকেও কিন্তু ছটফট করে এই রেসিপিটি তৈরি করে সামনে দিতে পারবেন। খেয়ে তো জাস্ট তারা অবাক হয়ে যাবে যে এত সুন্দর করে তৈরি করা হয়েছে এই রেসিপিটি। এই রেসিপিটি তৈরি করতে আমি এখানে মাঝারি সাইজের 3টে আলু নিয়েছি, আর এই আলুটাকে কাঁটা চামচ দিয়ে থেতলিয়ে ভর্তা করে নিব। আলুটি কাঁটা চামচ দিয়ে থেতলিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এইগুলা সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই ভর্তাটি তৈরি করে ফেলছি। এই ভর্তাটি আমি একটু ঝালঝাল করে তৈরি করছি। আলুর ভর্তাটি তৈরি করার পরে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটি প্লেটে 1 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এই ময়দাটির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কালো জিরা আর ঘরে থাকা সয়াবিন তেল। একটু ফ্লেভারের জন্য চাইলে কিন্তু একটু ঘিও ব্যবহার করতে পারেন। এবার হাত দিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটুখানি পানি দিচ্ছি, একবারে পানি দিব না। বেশি পানি দিলে ডোটি কিন্তু পাতলা হয়ে যাবে। আমি এখানে নর্মাল পানি ব্যবহার করছি, কোনো গরম কুসুম পানি ব্যবহার করছি না। এখন ময়দার একটি ডো তৈরি করব। এই ময়দার ডোটি কিন্তু একদম পরোটার ডোয়ের মতো তৈরি করতে হবে। এই ডোটা কিন্তু অনেকক্ষণ ধরে মাখিয়ে নিতে হবে যাতে ডোটি অনেক সফট হয়। এই ডোয়ের মধ্যে আমি একটি ডিম ব্যবহার করছি। চাইলে কিন্তু মাখানোর আগেও এই ডিমটি ব্যবহার করতে পারেন। এই ডিমটি আমি ডো তৈরি করার আগেই দিতে চেয়েছিলাম, কিন্তু মনে ছিল না, তাই আমি পরে দিয়ে দিচ্ছি। এবার ডোটি আমার তৈরি হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখছি। 4-5 মিনিটের মতো ঢেকে রাখলেই হবে, আর তাতেই অনেক সফট হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট পরে ডোটি থেকে রুটির জন্য লেচি কেটে নিব। রুটিটা যাতে একটু বড় হয় সেই সাইজ করে কিন্তু লেচিটা নিতে হবে। এরপর বেলুন দিয়ে রুটি তৈরি করে নিতে হবে। রুটিটা আমি বড় সাইজ করে বেলে নিচ্ছি। এবার মাখানো ভর্তাটিকে একটি চামচের সাহায্যে রুটির চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। মাখানো ভর্তাটি কিন্তু চাইলে আপনার হাত দিয়েও ছড়িয়ে নিতে পারেন, তাহলে সময়টা একটু কম লাগবে। এবার রুটিটাকে এক ভাঁজ দিয়ে নিলাম। তারপরে হাত দিয়ে ঠেসে ঠেসে ভালোভাবে মুখটা আটকিয়ে নিতে হবে যাতে খুলে না যায়। এখন চাকু দিয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। রুটির ডোটা যদি সফট হয়ে থাকে তাহলে চাকু দিয়ে কাটার সময় 2 ভাগ হতে আলাদা হয়ে যাবে। এভাবে আমি চাকু দিয়ে সবগুলো রুটি কেটে নিলাম। এবার একটি রুটির কাটা অংশটিকে হাত দিয়ে মুড়িয়ে পেঁচিয়ে নিচ্ছি। আর এভাবে কিন্তু প্রত্যেকটা তৈরি করে নিতে হবে। এভাবে রুটিটাকে হাত দিয়ে মুড়ে নিতে একদম ইজি লাগে, আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। রান্না করার আগেই যে খাবারটি সুন্দর দেখায়, অবশ্যই ইনশাআল্লাহ রান্না করার পরেও অনেক ক্রিস্পি আর মজাদার খাবার হবে। ঝামেলাবিহীন কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিচ্ছি। চাইলে কিন্তু আমার এই ভিডিওটি দেখেও আপনি বাসাতে ট্রাই করতে পারেন। এবারে একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি, আর তেলটাকে প্রথমে মিডিয়াম ভাবে হিট করে নিতে হবে। এখন পেঁচালো রুটিটাকে একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি। যখন তেলে ছেড়ে দিবেন তখন কিন্তু চুলার হিটটা একটু কমিয়ে দিবেন, আর চুলার হিটটা যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু পুড়ে যাবে আর ভাজাটা একটু কম হবে। তাই আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। যত কম হিটে ভাজবেন ততই কিন্তু অনেক কুড়মুড়ে হবে, আর কুড়মুড়ে হলে কিন্তু খেতেও অনেক ভালো লাগবে। আচ্ছা, এবার বলুন তো রেসিপিটি দেখতে কিসের মতো দেখাচ্ছে? আমি জানি অনেকে রেসিপিটা দেখে বুঝতে পারলেও আবার অনেকেই বুঝতে পারছে না। এই রেসিপিটি দেখতে হুবহু দোকানের প্যাকেটে থাকা মিস্টার টুইস্ট পটেটো স্ন্যাক্সের মতোই কিন্তু দেখতে হয়েছে। আপনি যদি মিস্টার টুইস্টের প্যাকেট কেটে এই খাবারটি ভরে যদি বাচ্চাদের সামনে দেন, কখনোই ধরতে পারবে না যে এটা প্যাকেটের খাবার নাকি বানানো খাবার। এবার একটি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখেন কি সুন্দর ক্রিস্পি হয়েছে। আর এই ধরনের রেসিপি কিন্তু টমেটো সস দিয়ে খেতে ভীষণ মজার হয়। আমার চ্যানেলের সব রেসিপি কিন্তু খুব সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করি, যাতে আমার এই রেসিপি দেখে আপনারাও বাসায় তৈরি করে নিতে পারেন। আমার সব ভিডিওগুলো যদি আপনার মনে একটু জায়গা করে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো পরবর্তী আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হব। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।